ওরা আমাকে বাথরুমে নিয়ে যে ধুয়ে নিয়ে আসে আবার করতেছে। আমি যে অসুস্থ হয়ে পড়ছি ওরা ওটা দেখেই না, ওরা আমাকে জোর করে করতেছে। আমি যে কতবার করে নিষেধ করলাম, মনে করেন যে 12টা থেকে 3টা পর্যন্ত চলছেই। হুমকি দিচ্ছিল, বলতেছিল কট দিবে, বলতেছে তামিমকে পুলিশে ধরা দিবে, যে সে বলতেছিল। তো সেই জন্য ওদেরকে দিতে হইছে। কালকে আমি মনে করেন যে ঘুরতে বের হয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে। তো ওই হচ্ছে আমাকে ভুলভাল বুঝায় গোডাউনে নিয়ে গেছে। ওখানে নিয়ে যায় আমার উপরে মানে মানে আমাকে ধর্ষণ করা হয়েছে। ওরা 3জন মিলে আমাকে জোর জবরদস্তি করে ধর্ষণ করছে। আমি নিষেধ করছিলাম অনেকবার করে, তাও ওরা আমাকে ভয় দেখাচ্ছিল, অনেক হুমকি দিচ্ছিল, বলতেছিল কট দিবে, বলতেছে তামিমকে পুলিশে ধরা দিবে, যে সে বলতেছিল। তো সেই জন্য ওদেরকে দিতে হইছে। আবার ফের আমি যে অসুস্থ হয়ে পড়ছি ওরা ওটা দেখেই না, ওরা আমাকে জোর করে করতেছে। আমি যে কতবার করে নিষেধ করলাম, ওরা আমাকে বাথরুমে নিয়ে যে ধুয়ে নিয়ে আসে আবার করতেছে। আমি এটা হচ্ছে আমার উপরে মনে করেন যে 12টা থেকে 3টা পর্যন্ত চলছেই। তারপরে পুলিশ আসে উদ্ধার করছে, নাহলে তো আমি কালকেই ওখানেই মরতাম। ওরা হচ্ছে বাইক নিয়ে বাইরে ছিল ওটা 3টার দিকে বাসায় যাওয়ার জন্য। মনে হয় কিছু খাইয়ে বাইরে ছিল, ওই জন্য গাড়ি ঠিক করে চালাতে পারতেছিল না। তো পুলিশ ওদেরকে সন্ধ্যা চোখে দেখছে, তো ওদেরকে ধরছে। তো ওরা তখন ফের গোডাউনে নিয়ে আসছে পুলিশদেরকে। তামিম নামের একটা ছিল, তামিম হচ্ছে আমার ফ্রেন্ড হয়, তামিমের সাথে গেছিলাম। ও আমাকে এমনি ঘোরার নাম করে নিয়ে গেছে, যে বলছিল যে ঘুরতে যাব চল। তো আমিও গেছি। তো পরে ওই আমাকে ওইখানে নিয়ে গেছে। এটা হচ্ছে রাত 11টার ঘটনা। না, আমি বিকালে বের হয়েছি। বিকালে বের হয়ে আমি মুন্সিহাট ওদিক গেছিলাম, তারপর ওর সাথে দেখা করছি। আমি ন্যায় বিচার চাই। আমার সাথে যে ন্যায় অন্যায়টা হয়েছে এটার আমি বিচার চাই, তাদের আমি ফাঁসি চাই।